মুখ্যমন্ত্রী যখন বিরোধী আসনে ছিলেন তখনও সাধারণ মানুষের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন। বর্তমানও তিনি ক্ষমতায় এবং সেখানেও কিন্তু সাধারণ মানুষকে উন্নয়ন এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। সনাতনী মানুষদেরকে কোথাও না কোথাও সংরক্ষণ বা তাদেরকে সেফটি সিকিউরিটির বিষয়ে চিন্তাভাবনা করছেন। সেই জায়গা থেকে কি এই আক্রমণ বা পরিকল্পনা, বড় পরিকল্পনা বলে মনে হয়? না, এই তো ভারতবর্ষের সংবিধান আম্বেদকর তৈরি করে যান যখন, তার প্রথমে লেখা আছে ভারত, তারপরে লেখা আছে হিন্দুস্তান, আর লাস্টে লেখা আছে ইংরেজিতে ইন্ডিয়া। বইটা এখানে আছে, এখানে আমার ঘরে 3-4খানা আছে। ভারত, হিন্দুস্তান আর ইন্ডিয়া। পাকিস্তান যখন আমি সব প্রায় জায়গায় বলি, জিন্না সাহেব বলছেন, গান্ধীজিকে বলছেন, জওয়াহরলাল নেহরুকে বলছেন যে আমার মুসলমান, তিনি তার জাত নিয়ে বললে কোনো ক্ষতি নেই। আর আমরা যদি আমার সনাতন ধর্মের কথা বলি, হিন্দু ধর্মের কথা বলি, আমরা হয়ে যাই নাকি অনেকের চোখেছে সাম্প্রদায়িক। তা জিন্না সাহেব সেদিন বলে গেছিলেন যে আমার মুসলমান এই হিন্দুদের সঙ্গে বসবাস করবে না। জিন্না সাহেব চলে গেলেন, কলকাতা লড়াই হলো, গান্ধীজি অবস্থান করলেন। আর গোপাল পাঁঠা, যার নাম বলে গোপালবাবু বুঝিয়ে দিলেন যা হিন্দুর রক্ত এবং হিন্দুর কবজিও যে কোনো জাতের চেয়ে খুব অনেক স্ট্রং, বা কবজিটা। তা আমরাও মনে করি যে আমাদের কবজির জোর এখন অনেক বেশি আছে, এবং পশ্চিমবাংলা সরকার, ভারত সরকার তার সংবিধানকে রক্ষা করুক, এইটা আমরা চাই। ওই সংবিধানকে পাল্টানো কবে হয়েছে সেসব চলবে না। সংবিধানে যা আম্বেদকর লিখে গেছেন সেদিন, তাকে মান্যতা দিতে হবে। কবে কে পাল্টেছে, কী করেছে, সেসব মুছে দিতে হবে। পড়শি দেশ থেকে অনেক সময় দেখা যায় শুভেন্দু অধিকারী তৎকালীন যখন বিরোধী দলনেতা ছিলেন প্লাস এখন মুখ্যমন্ত্রী, তাকে হুমকি দিতে, পড়শি দেশের ভারতের সমস্যা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি, তাকে হুমকি দেওয়ার জন্য পড়শি দেশ থেকে কোথাও সাধারণ মানুষের জন্য কথা বলছেন বলে এই ধরনের বিরোধিতা? একবারে সাধারণ মানুষের জন্য কথা বলছেন, এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, খতম এরা কী করবে? এরা করার আগে নিজেরা খতম হয়ে যাবে।